আপনি একজনের রিমান্ড কেন আবেদন করলেন, যেখানে মূল আসামির রিমান্ড আবেদন করা হয়নি, চতুর্থ নম্বর রিমান্ডের আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। বিমান বাহিনীর এমডি এবং তার স্ত্রী, যারা প্রথম কাতারের আসামি, প্রথম এবং দ্বিতীয়, কিন্তু তাদেরকে রেখে মোহনার কেসে চতুর্থ নম্বর আসামি, যিনি কিনা বাসার কাজের লোক, তার রিমান্ড আবেদন করেছে পুলিশ। একজন সাংবাদিক সাহসিকতার সাথে একটা কথাই তাকে বারবার প্রশ্ন করছে, আপনি কেন প্রথম এবং দ্বিতীয় আসামিকে রেখে একজনের রিমান্ড আবেদন করলেন? আপনি তো পারতেন 4 জনের রিমান্ডই আবেদন করতে। অন্যদিকে আসামি পক্ষের উকিল বলছে মোহনার উপরে সত্যি সত্যি নির্যাতন হয়েছে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। যে মেয়েটাকে দেখলে একটা বাচ্চাও বুঝতে পারবে যে এর উপরে কতটা অত্যাচার হয়েছে, কতটা ক্ষত বিক্ষত, যার চেহারার উপরে নির্যাতন ফুটে উঠেছে, খুন্তি পুড়িয়ে যে ছেঁকাগুলো দেয়া হয়েছে সেগুলো ফুটে উঠেছে। সাংবাদিকদের পুলিশ কেন মারে জানেন? পুলিশদের যত অবৈধ ব্যাপার স্যাপার আছে এগুলো সাংবাদিকরা একদম সাহসিকতার সাথে সত্য প্রকাশ করে ফেলে। বাংলাদেশের সব সাংবাদিক বিক্রি হয় না। আলী আজগর ইমন ভাই এটাই প্রমাণ করলেন। এনটিভির সাংবাদিক উনি খুব সাহসিকতার সাথে এই ব্যাপারটার প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে এই ব্যাপারে আমরা শেষ পর্যন্ত যাব। মোহনা একটা গরিব মেয়ে, একটা ছোট্ট বাচ্চা, ওর সাথে যে অন্যায়টা হয়েছে আমরা এর শেষ পর্যন্ত লড়ে যাব। এবং তিনি এটাও বলেছেন যে উত্তরা মডেল থানা ম্যানেজ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার কাছে ম্যানেজ হয়ে গেছে, কারণ সেখানে আসামি পক্ষ প্রভাবশালী, প্রচুর টাকার মালিক, অন্যদিকে মোহনা গরিব এবং অসহায়। আসলে এই দেশে গরিব অসহায়ের কোনো বিচার পায় না, সুষ্ঠু বিচার আশা করা যায় না, কিন্তু সরকারি উকিলরা এই ব্যাপারটা নিয়ে লড়ছে। একজন পুলিশ তিনি বলছে যে আমি আশা করেছি যে একজনের কাছ থেকে আমরা একজন করে জানার চেষ্টা করব, তার কাছে হয়তো আমরা তথ্য পাবো। হয়তো পুলিশ চাপ দিয়ে অথবা কিছু টাকার প্রলোভন দেখিয়ে ওই গরিব কাজের লোকটাকেও কিনে ফেলবে এবং অথবা ভয় ভীতি দেখিয়ে তার উপরে সমস্ত দোষটা দিয়ে দিবে যে হ্যাঁ আমি নিজেই একাই সব ঘটনা ঘটিয়েছি, ওর উপর অত্যাচার করেছি। আর যারা প্রধান আসামি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তারা হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে। কিন্তু বাংলার সবচাইতে সাহসিকতার পরিচয় যেমন দেখাচ্ছে ছাত্র সমাজ, ঠিক তেমনই দেখাচ্ছে সাংবাদিকরা। এই সাংবাদিকরা যদি ছাত্র সমাজের সাথে না থাকতো, বাংলার ছাত্র সমাজকে আরও ধ্বংস করে দেয়া হতো, শেষ করে দেয়া হতো। কিন্তু বাংলার আনাচে কানাচে যে সাংবাদিক ভাইয়েরা আছে তারা সততার সাথে নিজের জীবনকে বাজি রেখে তারা সত্য প্রকাশ করতে চায়, কারণ তারা কারো গোলামি করতে চায় না। তারা চায় যে আমরা সত্যের পথে থাকবো এবং একজন দুইজনকে হয়তো তারা থামাতে পারবে, কিন্তু হাজার হাজার লাখ লাখ সাংবাদিকদের ভিড়ে সবাইকে থামানো সম্ভব হবে না। জুলাই আন্দোলনেও কিন্তু সব সাংবাদিকদের থামানো সম্ভব হয়নি। আর কয়জন সাংবাদিককে থামাবেন? কারণ সাংবাদিকদের উপরে গত শুক্রবারে যে নির্যাতনটা হয়েছে, সাংবাদিকদের যেভাবে মারা হয়েছে, তাদের গলায় আইডি কার্ড ছিল, তাদের ক্যামেরার উপরে আঘাত করা হয়েছে, শুধুমাত্র তারা সত্য প্রকাশ করে এর জন্য। পুলিশের অনেক ক্ষোভ, অনেক রাগ এই সাংবাদিকদের উপরে। যাই হোক, আমরা সবাই চাই যে মোহনার যে উপর অত্যাচারটা হয়েছে এটা যেন সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়। কোনো আসামি বা অপরাধী যেন আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে না যেতে পারে। আপনি যদি চেয়ে থাকেন যে মোহনা সঠিক বিচার পাক, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।